ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চেষ্টার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজ কোথাও উত্তেজনার কোনো খবর পাওয়া যায়নি। পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে পুশিং করতে ব্যর্থ হয়ে নারী শিশুসহ 10 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার দিবাগত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ভোরে এই 10 জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্য রেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশিংয়ের উদ্দেশ্যে জড়ো করা 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। পঞ্চগড় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, এই মুহূর্তে সীমান্তে বিজিবি কতটা সতর্ক অবস্থায় রয়েছে? এছাড়াও পুশিংয়ের চেষ্টা হলে তারা কিভাবে মোকাবেলা করবে? জি, আশিস, আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের প্রধানপাড়া এলাকায়। আমার পিছনেই যে নোম্যান্স ল্যান্ড দেখা যাচ্ছে, আসলে সেখানেই কিন্তু গত শুক্রবার রাতে ভোর রাতে ভারতের 93 ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা নারী শিশু সহ মোট 10 জনকে এই পুশিং করে। এবং এই পুশিংয়ের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশের যে বিজিবি তারা কিন্তু প্রতিবাদ করে এবং শক্ত অবস্থানে যায়। পরে তারা কিন্তু আটকে পড়া যে 10 জন তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করে। এই 3 দিন পর কিন্তু এখন মানে এই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। গতকাল দুপুরের দিকেও কিন্তু একটু উত্তেজনা বিরাজ করেছিল, কারণ যে বাংলাদেশের শূন্য রেখা থেকে 20 গজ দূরে যে আটকে পড়াদেরকে রাখা হয়েছিল, তারা ভারতের বিএসএফ আবারও কিন্তু তারা দুপুরবেলা পুশিংয়ের চেষ্টা করে। পরে বিএসএফ জোরালো বাধার কারণে তারা কিন্তু আবার পিছু হটে। শেষে গত রাত প্রায় 1:30টার দিকে তারা তাদের সার্চ লাইট বন্ধ করে দেয়, ভারতীয় সার্চ লাইট বন্ধ করে দেয়, এবং বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার কিন্তু পুনরায় বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। পরে বিএসএফ এর বিজিবির প্রচন্ড বাধায় তারা কিন্তু রাত 3টা, 2:30, 3টার দিকে তারা কিন্তু আবার তাদেরকে ভারতে ফেরত নেয়। তা এই সীমান্তে ঘিরে কিন্তু বর্তমানে শান্তি বিরাজ করছে, এবং এখানে যে বিজিবির পক্ষ থেকে কিন্তু টহল জোরদার করা হয়েছে। আমি কথা বলেছি 56 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে সীমান্তে জোরদার টহল রয়েছে এবং কার্যক্রম টহল জোরদার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বাংলাদেশে অবৈধভাবে যদি কোনো প্রকার ভারতীয় নাগরিক তারা বাংলাদেশে যদি পুশিং করার চেষ্টা করে, আমরা কোনোভাবেই মেনে নেব না। তবে আইনি প্রক্রিয়ায় যদি আসে তাহলে আমরা তাদেরকে গ্রহণ করব। আমি কথা বলেছি স্থানীয় লোকজনের সাথে, তারাও আমাদেরকে যেমন জানিয়েছেন গতকাল রাতেই রাত প্রায় 1:30টার দিকে প্রথমবারের মতো তারা তাদের সার্চ লাইট বা বিএসএফ বন্ধ করে এবং তাদেরকে ভারতে নিয়ে যায়। আবার একটা দুইটার দিকে আবার তারা বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। পরে বিএসএফ আবারও বাধা দিলে পরে রাত 2:30টার দিকে তারা 2:30 হয়তো 3টার মধ্যে তারা এই আটকে পড়া 10 জন থেকে আবার ভারতে নিয়ে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং এখানে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে, এবং বিজিবিও তাদের টহল জোরদার রেখেছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। আসিফ ছিলেন গোফরান বিপ্লব। সীমান্তের খবর নিয়ে এবার লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, বিজিবি আজ কতটা সতর্ক অবস্থানে আছে, আর সীমান্তে কোনো উত্তেজনা দেখছেন কি আমাদের জানাবেন। কিন্তু বিএসএফ পুশিংয়ের চেষ্টা করে। পরবর্তীতে দিনভর এটা নিয়ে একটা উত্তেজনা থাকে এবং দিন শেষে তারা যেসব সন্দেহভাজন ব্যক্তিদের পুশিং করার চেষ্টা করেছিলেন তাদেরকে সরিয়ে নেয়। এরপর গত দুদিনে কিন্তু আমরা পুশিংয়ের সেরকম কোনো প্রবণতা দেখিনি। বিএসএফ এবং বিজিবির সীমান্তের উভয় পাশে তাদের একটা সতর্ক অবস্থান ছিল এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। তবে গত রাতে অর্থাৎ রোববার দিবাগত রাতে কিছু তথ্য আমরা পাই বিভিন্ন সূত্র থেকে এবং বিজিবির মারফত যে লালঘাটের দুর্গাপুর সীমান্তে সেখানে কিন্তু মধ্যরাতে কিছু সন্দেহভাজন লোককে জড়ো করা হয়, এরকম তথ্য
আসে বা বিজিবির কাছে এবং স্থানীয় লোকজনের কাছে, যাদেরকে পরবর্তী সময়ে পুশিং করা হয়তো হতো। কিন্তু এই খবরটা পাওয়ার পর সেই মধ্যরাতেই কিন্তু বিজিবি একটা কড়া অবস্থান নেয়। সেই সঙ্গে সাধারণ মানুষ যারা স্থানীয় জনগণ রয়েছেন তারাও ঘর থেকে বেরিয়ে আসেন এবং সীমান্ত এলাকায় তারা জড়ো হন। যে কারণে আজকে সারাদিনে বা সকাল থেকে কিন্তু পুশিংয়ের সফলতা বা বিএসএফ যে লোকদের জড়ো করার চেষ্টা করেছিল সেরকম যে তথ্য ছিল সেটা পরবর্তীতে দেখা যায় যে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তবে যে বিষয়টা হচ্ছে এখানে যে বিএসএফ একসাথে বেশ কিছু ৩০-৪০ জনের একটা দল নিয়ে আসে সন্দেহভাজন লোক, যাদেরকে পরবর্তীতে ১০ থেকে ১২ জনের করে ২-৩টা দলে ভাগ করে সীমান্তের বিভিন্ন পয়েন্টে তারা ঢোকানোর চেষ্টা করে। এই প্রবণতাটা বিএসএফ এর মধ্যে রয়েছে, যেটা বিজিবি বুঝতে পারছে এবং তাদের এই প্রবণতাটা কিন্তু স্থানীয় জনগণ ভালোভাবে বুঝতে পারছে। ফলে পুরো লালমিয়াদের সীমান্ত জুড়ে কিন্তু সীমান্ত এলাকার লোকজন খুব সতর্ক রয়েছে এবং কড়া তখন রয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা সবসময় খোঁজ খবর রাখছি এবং বিজিবি গণমাধ্যমের সাথেও যোগাযোগ রাখছে বিভিন্ন তথ্য দিচ্ছে। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আপাতত শান্ত রয়েছে সীমান্ত এলাকা, তবে যে কোনো সময় আবারও পুশিংয়ের হতে পারে এই আশঙ্কা রয়েছে এবং আশঙ্কা থেকে কিন্তু একটা শক্ত বিজিবির অবস্থান রয়েছে পুরো সীমান্ত জুড়ে। তো এই হচ্ছে লালমিয়াদের সীমান্ত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ মাহমুদুল হক।